কমলা ও মাল্টা চাষ করে সফল হয়েছেন পীরগঞ্জের মাইনুল হুদা। 4 বছর আগে ইউটিউব দেখে পতিত জমিতে বিষমুক্ত ফল আবাদের পরিকল্পনা করেন তিনি। তার বাগানে এখন চায়না সহ 4 জাতের কমলার চাষ হচ্ছে। দ্বিতীয়বারের মতো তার বাগানের গাছে এবারও প্রচুর কমলা ধরেছে। কমলার আকার ও রং দেখে বেজায় খুশি উদ্যোক্তা। প্রতিদিন বাগানটি দেখতে দূর দূরান্ত থেকে আসছেন অনেকে। কমলা সুস্বাদু হওয়ায় গাছ থেকেই প্রতি কেজি বিক্রি হচ্ছে 200 টাকা দরে। রংপুরে পীরগঞ্জ থেকে মিনহাজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। 2021 সালে ইউটিউব দেখে কমলা এবং মাল্টার বাগান চাষে উদ্বুদ্ধ হন পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের পাটগ্রামের মাইনুল হুদা। উপজেলা কৃষি অফিসের পরামর্শে চাঁপাইনবাবগঞ্জ থেকে 120টি চারা সংগ্রহ করেন তিনি। 2.5 বিঘা পতিত জমিতে কয়েকটি জাতের কমলার চাষ শুরু করেন। বাগান করার 3 বছরের মাথায় প্রতিটি গাছে প্রচুর কমলা হয়েছে এবং কমলার আকার ও রং দেখে আনন্দিত এ চাষি। বাগানে চায়না, অস্ট্রেলিয়ান, ভেরিকেট, ম্যান্ডারিন সহ 4 জাতের কমলা রয়েছে। কমলা, মাল্টার পাশাপাশি রয়েছে 12 মাসি আম, কাঁঠাল, পেয়ারা এবং লিচুর বাগান। তাকে দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন ফল বাগানের প্রতি। কৃষি কর্মকর্তারা মনে করছেন, যদি সঠিক দিক নির্দেশনা আর সহযোগিতা দেওয়া যায় তবে এ অঞ্চল থেকে বিদেশি কমলার চাহিদা সহজেই পূরণ করা সম্ভব হবে। দেশে কমলার চাষ শুধু কৃষকদের আয়ের নতুন দ্বার খুলে দিচ্ছে না, বরং বিদেশি আমদানি নির্ভরতা কমিয়ে দেশের অর্থনীতিতেও যোগ করছে নতুন মাত্রা। মাইনুলের এই উদ্যোগ দেশের কৃষকদের জন্য প্রেরণা হয়ে উঠুক, এমন প্রত্যাশা সকলের। বাগান শুরু করা হচ্ছে আপনার 4 বছর আগে। শাইখ সিরাজের অনেক ধরনের দেখছি, সেটা কৃষি বায়োস্কোপ দেখলাম যে বাংলাদেশে অনেক সুন্দর কমলা মালটা হচ্ছে। শুরুতে তো ওইভাবে কমলা হয় না, আসলে কমলা যখন শুরু হয় সেখান থেকে প্রায় 3 বছর 4 বছর পরে, 3 বছর পরে আসলে কমলা বা মালটা যে কোনো ফলের ফলের ক্ষেত্রে হচ্ছে 3 বছর পরে এটা বোঝা যায় এটা থেকে লাভ হলো কি না হলো। এখন হয়তো লাভ হবে আশা করি ইনশাল্লাহ। এই যে 4 বছর হচ্ছে আমার এখন ফল আছে। গত বছর আমি মোটামুটি একটা বিক্রি করছি, যদিও বা গত বছর আমার অনেক ফল চুরি হওয়ার কারণে আমি আসলে লাভ করতে পারিনি। এই বছর আশা করি আমি এই পাহারা টাহারা দিচ্ছি, দেখি আশা করি ইনশাল্লাহ ভালো একটা লাভ পাবো। বেকারদের উদ্দেশ্যে তারা চাকরি বা অন্য যে কোনো পেশা যদি কৃষিতে আসতে চায়, কৃষি আসলে সময় দিতে হবে। কোনো কিছুর পাশাপাশি আসলে কৃষি করা উচিত না, যে আমি চাকরি করব তার পাশাপাশি কৃষি করব। আসলে এইভাবে কৃষি হয় না। কৃষিতে আসলে একটা নির্দিষ্ট সময় দিতেই হবে। যদি কেউ কৃষিকে মনে করে যে আমি টাকা শুধু ইনভেস্ট করলাম, সময় দিব না, টাকা ইনভেস্ট করবো, তাহলে সে কৃষি কাজ করতে পারবে না। কৃষিকে ভালোবাসতে হবে, কৃষি কাজ করতে হলে কৃষির সঙ্গে মিশে যেতে হবে, তাহলেই সে কৃষি কাজ করতে পারবে। শুধু লাগাই দিলাম। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি বাগান আরো বাড়াবো। আমার সামনে আরো হচ্ছে আপনার কমলা, না, আঙ্গুর। আমার বাংলাদেশে আঙ্গুরও দেখতেছি যে হচ্ছে, আমিও চেষ্টা করতেছি দেখি হয় কিনা। আপেল, আঙ্গুর, এছাড়া আমার হচ্ছে আপনার আরো বিদেশি অনেকগুলো ফল, আপনার রামভুটান, লঙ্গান, পার্সিমন, অ্যাভোকাডো, করছল, ক্যান্সার প্রতিষেধক, এই সবগুলো গাছে আমি ইনশাল্লাহ লাগানো শুরু করব। সামনে একটা বাগান, নতুন বাগান, এটাতে আমার সব ধরনের ফলে বিদেশি ফলগুলোই লাগাবো, যেগুলো আপনার এখন মোটামুটি একটা ভালো সাড়া আছে। কৃষি বিভাগের আসে মাঝে মাঝে, এসো আমাদের এখানকার যে আছে উনি আসে, এসে এসে দেখে যায়। কোনো সমস্যা হইলে তো বলে। বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেয় আপনাদের কোন্দাল ফসল বা এই যে এগুলা, যেগুলো আমাদের আমাদের সবজি চাষও আমরা করি, তো সবজি চাষ আছে, ধান আছে, এগুলোর ব্যাপারে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করে। কুষ্টিয়া ভেড়ামারার বিজেএম ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফেরদৌস হোসেন ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রদর্শক আব্দুর রবের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজের হলরুমে বিজেএম ডিগ্রি কলেজ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিজেএম ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও পরিচালনা পর্ষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ আসলাম উদ্দিন ও বিজেএম গ্রুপের চেয়ারম্যান ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আলহাজ রুবেল মাহমুদ রতন। আরও বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সদস্য গোলাম হোসেন চানু, বিদায়ী শিক্ষক ফেরদৌস হোসেন, আব্দুর রব, সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম বকুল, সাবেক সহকারী অধ্যাপক আজিজুর রহমান ও সহকারী অধ্যাপক ইদ্রিস আলী প্রমুখ। প্রভাষক সাইফুল ইসলামের সঞ্চালনায় এ সময় বিজেএম ডিগ্রি কলেজের সকল শিক্ষক, কর্মচারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংবাদকর্মী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।